আজকের আলোচনার বিষয় ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কিয়ামতের আলামত সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত আসার অন্যতম প্রধান নিদর্শন হল সূর্যের পশ্চিম দিক থেকে উদিত হওয়া। সহিহ বুখারী ও মুসলিম। অর্থাৎ যেদিন সূর্যের পূর্ব থেকে না উঠে বরং পশ্চিম থেকে উদিত হবে, সেটি হবে আখিরাতের মহা আলামতগুলোর একটি। ইসলামী আকিদা অনুযায়ী পৃথিবীর নিয়মিত প্রাকৃতিক নিয়ম আল্লাহর ইচ্ছায় পরিবর্তিত হবে। সূর্য পশ্চিম থেকে ওঠার পর মানুষের তওবা আর কবুল হবে না। কোরআনে সূরা আনআমে বলা হয়েছে, যেদিন তোমার রবের কিছু নিদর্শন প্রকাশ পাবে, সেদিন যে ঈমান আনবে তার ঈমান আর কোনো উপকারে আসবে না, যদি সে আগে থেকে ঈমানই না থাকে বা কোনো সৎকর্ম অর্জন না করে। এটা থেকে বোঝা যায় যে সেই সময় পৃথিবীতে বসবাসকারী মানুষ হঠাৎ করে সত্যকে স্পষ্টভাবে দেখবে। তখন তারা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করতে পারবে না, কিন্তু আফসোস, তাদের তওবা আর গ্রহণ করা হবে না। বড় বড় আলেমরা বলেছেন, সূর্যের পশ্চিম দিক থেকে ওঠা আসলে মানুষের জন্য শেষ সতর্ক সংকেত, কারণ এই ঘটনার পর কিয়ামতের আর বেশি দেরি থাকবে না। বিজ্ঞানীরা বলেন, পৃথিবী একদিন হয়তো তার অক্ষের ঘূর্ণন দিক পরিবর্তন করতে পারে। যদিও এটা বৈজ্ঞানিকভাবে কল্পনা করা কঠিন, তবু আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয়। ইসলামী শিক্ষায় এটি স্পষ্টভাবে একটি অলৌকিক ঘটনা, যা বিজ্ঞানের নিয়মের বাইরে। এখন প্রশ্ন হল, আমরা কি শিক্ষা নেব? আসলে এই আলামত আমাদের মনে করিয়ে দেয় যে মৃত্যু এবং কিয়ামত দুটোই অনিবার্য। তাই জীবিত থাকতেই তওবা করা, নামাজ রোজা আদায় করা, সৎকর্ম করা এবং আল্লাহর হুকুম মেনে চলা জরুরি। কারণ একবার সূর্য পশ্চিম থেকে উঠলে আর কোনো সুযোগ থাকবে না। তবে বর্তমান বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও সূর্যের পশ্চিম দিক থেকে ওঠার বিষয়টি পুরোপুরি অস্বীকার করা হয় না। জ্যোতির্বিজ্ঞানীরা বলেন, পৃথিবী তার নিজ অক্ষের চারপাশে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘূর্ণায়মান হওয়ার কারণে সূর্যকে আমরা পূর্ব দিক থেকে উঠতে দেখি। কিন্তু যদি কোনো কারণে পৃথিবীর ঘূর্ণন হঠাৎ ধীর হয়ে যায় অথবা উল্টো দিকে ঘুরতে শুরু করে, তাহলে সূর্য সত্যি পশ্চিম থেকে উঠতে পারে। কিছু গবেষক ধারণা দেন, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ম্যাগনেটিক ফিল্ড ইতিমধ্যেই দুর্বল হয়ে পড়ছে। ভবিষ্যতে যদি মেরু পরিবর্তন ঘটে, তাহলে এর বিশাল প্রভাব পড়তে পারে পৃথিবীর ঘূর্ণনের উপরও। যদিও এটি কবে বা কিভাবে ঘটতে পারে সে বিষয়ে বিজ্ঞান এখনও নিশ্চিত নয়। তবে ইসলামী দৃষ্টিভঙ্গি হল, এটা হবে একেবারেই অলৌকিক ঘটনা। বিজ্ঞান এটিকে হয়তো প্রকৃতির নিয়মে ব্যাখ্যা করার চেষ্টা করবে, কিন্তু মুসলিমরা একে আল্লাহর নির্ধারিত কিয়ামতের মহা নিদর্শন হিসেবে মেনে নেয়। তাই বিজ্ঞানের সম্ভাবনা ও ইসলামের ঘোষণা দুটো মিলিয়ে আমরা নিশ্চিত হতে পারি, সূর্যের পশ্চিম দিক থেকে ওঠা কোনো কল্পকাহিনী নয়, বরং ভবিষ্যতের বাস্তব সত্য।